ফেনীতে সৃষ্টি হলো নতুন আতঙ্ক। ফেনী জেলার সাম্প্রতিক বন্যার পর সেখানে নতুন এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে হাসপাতালের কার্যক্রমে বিশাল প্রভাব ফেলেছে। ফেনী জেনারেল হাসপাতালে একদিনে 24 জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন, যা পরিস্থিতির গুরুত্বকে স্পষ্ট করে তুলেছে। এছাড়াও গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 71 জন রোগী। বৃহস্পতিবার 29 আগস্ট ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার মোবারক হোসেন দুলাল এই তথ্য গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জেনারেল হাসপাতালের নিচতলাকে সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে দেয়, যার ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম গত এক সপ্তাহ ধরে সম্পূর্ণভাবে বন্ধ ছিল। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, ডাক্তারদের পাওয়া যাচ্ছিল না হাসপাতালের করিডোর, মেঝে কিংবা বিভিন্ন ওয়ার্ডে। যদিও বৃহস্পতিবার পানি কিছুটা কমে এসেছে, হাসপাতালের নিচতলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে, তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের এখনও 2 জন চিকিৎসক ও 2 জন সিনিয়র স্টাফ নার্স দিয়ে দোতলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে 2 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে। রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহরের ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হচ্ছে। ডাক্তার মোবারক হোসেন দুলাল আরও জানান, বন্যার কারণে পানিবাহিত রোগের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে গেছে। প্রতিদিন আউটডোর বিভাগে শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসছেন। সাপে কাটা রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যন্ত্রপাতি ও ওষুধ নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতালের ডায়ালাইসিস, প্যাথোলজি, এক্স-রে ও ইসিজি সেবা এখনও বন্ধ রয়েছে। ফেনী জেলায় বন্যার পরে সৃষ্ট এই নতুন আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সামনের দিনগুলোতে এই সমস্যা আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।